অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে, এরকম একটা প্রবাদ বাক্য রয়েছে না। ঠিক সুনেরা বিনতে কামালের সাথে এই জিনিসটাই ঘটেছে। এক লাফে নিজেকে মনে করছে বিশাল বড় আমি কিছু হয়ে গিয়েছি, কিন্তু আলটিমেটলি যখন জিনিসটা ঘটবে, মানে ঝড়ে পড়ে যাবে না, তখন আলটিমেটলি সেটা থাকবে না, বলা যেতে পারে এই অহংকারটা থাকবে না একটা দেশের। আপনি তো একজন, সুনেরা বিনতে কামালকে আমি প্রচণ্ড রেসপেক্ট করেই বলছি, উনি একটা দেশের একজন নায়িকা, উনি সিনেমাতে কাজ করছেন, উনি কি করে মেগাস্টার শাকিব খানকে অপমান করতে পারেন? ভাই, মেগাস্টার শাকিব খানকে অপমান করার তো কোনো মানে রাইটসই আপনার নেই, এটুকু আমি বলতে পারি। এবার অনেক সাকিবান বলবে এদেরকে নিয়ে কথা বলার দরকার নেই, কিন্তু আমরাও যে এদেরকে নিয়ে কথা বলতে চাই না, অনেকে বলো যে বলতে হবে না, এদেরকে নিয়ে কথা বলে কী হবে। দেখো, আমরাও এদেরকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু অনেক সময় এমন এমন জিনিস দেখি না, মাথা গরম হয়ে যায়, তাই জন্য মনে হয় কিছু তো বলি, তাই জন্য ভিডিওটা করা, আদারওয়াইজ কোনো ব্যাপার না। তো সুনেরা বিনতে কামাল জানিয়েছে ঈদে শাকিব খানের সিনেমা আসবে। অনেকেই আমাকে বলেছিল যে না আসতে, কিন্তু আমরা বলেছিলাম যে এখন দর্শক দেখতে চায় কন্টেন্ট, ভালো কন্টেন্টের গল্প, সেটাই দেখবে লোকে। স্টারডাম চলে না, স্টারডাম যদি সব হতো তাহলে সালমান খানের ছবি সুপারহিট হতো না। এই কথাটা সুনেরা বিনতে কামাল বলেছে। তো আমার একটা কথা, আপনি মেগাস্টারের স্টারডাম নিয়ে প্রশ্ন তোলার কে? মেগাস্টারের স্টারডাম শুধুমাত্র, মানে আমি কত ভিডিওতে একই কথা বলি, বাংলাদেশে না, উনি গ্লোবাল মেগাস্টার। ওনার সিনেমা আজকে ইটালিতে হাউসফুল দেয়, রোমে হাউসফুল দেয়, তোমার আমেরিকাতে হাউসফুল দেয়, লন্ডনে হাউসফুল দেয়, উনি গ্লোবাল মেগাস্টার। ওনার সাথে আপনি কি করে স্টারডামের কথা বলছেন? আর স্টারডামই যদি না হতো তাহলে বরবাদ কি করে অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হলো? আজকে দুই বাংলার ইতিহাসে সব থেকে বেশি কালেকশন করা সিনেমা কিন্তু বরবাদ, এটা মানতে হবে। সব থেকে বেশি বক্স অফিস দেওয়া সিনেমা, সেটা মেগাস্টার শাকিব খানের দখলে। আজকে তার পরের স্থান দখল করে আছে তুফান, তুফানও মেগাস্টার শাকিব খানের দখলে। তারপরে স্থান দখল করে আছে প্রিয়তমা, প্রিয়তমা মেগাস্টারের সিনেমা। তারপরে রয়েছে তাণ্ডব, এবং তাণ্ডব খুব তাড়াতাড়ি মনে হচ্ছে প্রিয়তমাকে বিট করে দেবে, এবং প্রিয়তমাকে নিঃসন্দেহে বিট করবে, এটা আমিও জানি, তোমরাও জানো, কারণ তাণ্ডব যথেষ্ট ভালো কালেকশন করছে এখনো পর্যন্ত, এটা মানতেই হবে। তো সুনেরা বিনতে কামাল দাগি বলে একটা সিনেমাতে কাজ করেছিল। তো দাগি সিনেমাটা আফরান নিশোর সিনেমা। আমি চরকিতে যখন এসেছিলো ছবিটা দেখেছিলাম, আমি রিভিউ করেছি, আমার ছবিটা ভালো লেগেছিল, আমি কথা বলেছিলাম। তো দাগি ছবিটা আফরান নিশোর জন্য চলেছে, নিশোর অভিনয়ের জন্য চলেছে। আজকে সাকিবিয়ান যারা, তারাও জানে নিশো ভালো একজন অভিনেতা, নিশোর জন্য চলেছে দাগি সিনেমা। আপনার দাগিতে কোনো অবদান নেই। দাগিতে আপনার কি পার্ট ছিল? একটা সেই বোবা মানুষ, কিন্তু তো আপনি চোখ মুখের এক্সপ্রেশনে কিচ্ছু করতে পারেননি। যেটুকু চলেছে দাগি আফরান নিশোর জন্য চলেছে, আপনার জন্য চলেনি। আজকে সুনেরা বিনতে কামাল আছে বলে 10 জন দেখতে যায়নি, দেখেছে নিশো আছে, দেখতে গেছি। উৎসব, আপনি উৎসব দেখে বলছেন আমরা স্টারডাম চাই না, উৎসব কেউ আপনার জন্য দেখছে না, বিশ্বাস করুন। সুনেরা বিনতে কামাল, আবার দয়া করে কপিরাইট ফপিরাইট বাবা কি আছে আপনি দেবেন না, কারণ ভদ্রভাবেই বলছি, এগুলো মানে কখন কোথা থেকে কিভাবে কি হয়ে যায় আমরা তো বুঝি না, যা বললাম ওই জন্য। তো যেটা বলছি, উৎসব চলছে, তানিম নূরের পরিচালনা, অনেকে তানিম নূরকে পছন্দ করে। চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, জয়া হাসান, এই তিনটে বড় নাম আছে, তাদের জন্য লোকে দেখতে যাচ্ছে, স্পেশালি চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর জন্য উৎসবের দর্শক অনেকটা বেড়েছে, এটা মানতে হবে, কারণ চঞ্চল চৌধুরীর প্রচুর অডিয়েন্স রয়েছে। ভাই, আপনি নিজেকে কেন বলছেন যে আপনার জন্য? আমি বুঝলাম না এই কথাটার মানে। মেগাস্টার শাকিব খানের স্টারডাম নিয়ে প্রশ্ন তুলছেন। আজকে পরের বছর রোজার ঈদে যে সিনেমাটা আসছে আবু হায়াত মাহমুদের সাথে, কি তোমার তারপরে যখন যে সিনেমাটা আসছে কুরবানি ঈদে, এসভিএফ চরকি আলফাই যে ছবিটার সাথে যুক্ত, এই দুটো ছবি যদি পাইরেসি না হয়, তার সাথে আপনি একটা সিনেমা নিয়ে আসুন, দেখবো। আর কিসের উৎসব উৎসব আপনি করছেন? আমি উৎসবকে একবারও ছোট করছি না, এখনো পর্যন্ত তাণ্ডব বক্স অফিসে এগিয়ে আছে, ভুলে গেলে চলবে না। উৎসব মনে হয় 8 কোটি মতন, তাণ্ডব 35 কোটি মতন বক্স অফিস কালেকশন, ঠিক আছে? তাই যেটা বলবেন ভেবে শুনে ভেবে চিনতে বলা উচিত আমার মনে হয়, না জেনে অহেতুক কোনো কথা বলে দিলাম। আর এরা কি শাকিব খানের নাম ভাঙিয়ে ভাইরাল হতে চায়? আমি এটাও বুঝি না, কারণ আজকে দেখি প্রত্যেকে শাকিব খানকে নিয়ে ট্রোলিং করছে, শাকিব খানকে বাজে কথা বলছে। ভাই, ভাইরাল হলে শাকিব খানকে ফলো করো, শাকিব খানের জার্নি দেখো, কিভাবে সেই মানুষটা আজকে মেগাস্টার হয়েছে। চেষ্টা করো যাতে মেগাস্টার না, তোমরাও যাতে ভালো অভিনেতা হতে পারো। আপনি যাতে একটা ভালো অভিনেতা হতে পারেন, আপনি মেগাস্টারকে ট্রোলিং করে লাইনে মানে মিডিয়ার সামনে আসতে চাইছেন, এটা খুবই ধিক্কারজনক একটা ঘটনা বলা যেতে পারে। মানে আপনার কোনো ক্রেডিবিলিটি নেই, এটা মানতে হবে। যারা মেগাস্টারকে নিয়ে ছোট করে টাইম লাইনে আসতে চায়, আমি তাদের মনে করি তাদের যোগ্যতা নেই, তাদের কোনো ক্রেডিবিলিটি নেই। কারণ শাকিব খানের নাম ভাঙিয়ে যারা ভাবে যে শাকিব খানকে বাজে কথা বলে আমি টাইম লাইনে ঢুকবো, তারা ভাই কোনো কাজেরই না, আমার এটা মনে হয়। তো সুনেরা বিনতে কামালকে একটাই অনুরোধ,
নিজেদের দেশের মেগাস্টার, তাকে রেসপেক্ট করুন, ঠিক আছে? তাকে রেসপেক্ট করুন, দর্শক আপনাকে রেসপেক্ট করবে। আপনি যখনই শাকিব খানের এগেনস্টে কিছু বলবেন, আমাকে বলতে হবে না, দর্শক আপনাকে ধরবে, ছুঁড়ে ফেলে দেবে, এটুকু বললাম। শাকিব খানকে নিয়ে তাই দ্বিতীয়বার বাজে কথা বলবেন না, এটা আমি রিকোয়েস্ট করলাম আপনার কাছে। যে শাকিব খান আমাদের গর্ব, আমাদের অহংকার, এটাকে নিয়ে আপনি দুটো একটা সিনেমা করে নিজেকে বিরাট কিছু ভেবে ফেলছেন। তাও যে ছবিতে আফরান নিশোর অবদান, চঞ্চল চৌধুরীর অবদান, জাহিদ হাসানের অবদান, সেখানে আপনার কি অবদান? কিছুই নেই। তাহলে আপনি কিসের এতে এত করছেন আমি বুঝলাম না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সুনেরা বিনতে কামাল যথেষ্ট একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, কিন্তু যখন মেগাস্টারের কে কিছু বলে না ভাই, জিনিসটা পার্সোনাল হয়ে যায়, তখন কথা বলতেই হয়। তাই জন্য বললাম। আশা করি তোমাদের কি মতামত এটা কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।